খুব শর্টলি কিছু জিনিস দেখব। আমরা আর স্টুডিওর মধ্যে আমাদের সবগুলা কাজ আজকে করব। অর্থাৎ আমাদের যত সব অটোকোরিলেশন, মাল্টিকলিনিয়ারিটি, হেটেরোস্কেডাস্টিসিটি যা আছে সবগুলো আমরা তাতে করব, আর স্টুডিওতে করব। আর না, আমরা আর স্টুডিওতে অনেক ইজিলি করতে পারবো। এগুলো আমরা একটু দেখাই দিই। আমরা ফার্স্ট অফ অল শুরু করব হচ্ছে আমাদের ফাইলটা ওপেন করার মাধ্যমে। আমরা আর স্টুডিওটা যেটা আছে সেটা আগে খুলে নিব। এখানে আমি অনেকগুলো কইরা রাখছিলাম, বাট আমি এখন এগুলো কোনোটাই রাখবো না, সবগুলো আমি নতুন করে আবার করবো। ঠিক আছে, সবগুলোই আমি এখানে সরাই দিব। এখন আমার কাজ হচ্ছে সবগুলো নতুনভাবে করা। আমি নতুনভাবে সবগুলো করতে চাচ্ছি, এই জন্য আমি সব কিছু ক্লিয়ার দিয়ে নতুনভাবে স্টার্ট করব। এখন আমার কাজ হচ্ছে নতুন করে একটা কনসোল খুলে নেওয়া আর স্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, সো এটার মধ্যে আমরা এখন আমাদের কাজগুলো করব, কিন্তু তার আগে আমাদেরকে আগে ফাইলটা ওপেন করে নিতে হবে। আমরা কী কী করতে চাই সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আচ্ছা, আমরা এখন আমাদের শুরু করব হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি দিয়ে। মাল্টিকোলিনিয়ারিটির মধ্যে আমাদের কী বলা আছে সেটা আমরা একটা আগে দেখব। আমরা সবগুলো আর স্টুডিওতে সলভ করব। এই যে মাল্টিকোলিনিয়ারিটির মধ্যে আমাদেরকে ডাটা আইরিশ দিয়ে কোরিলেশন ম্যাট্রিক্স বের করতে বলছে। তো এটা আমরা আর এর মধ্যে করি। ঠিক আছে, সরি, আর স্টুডিওতে করব আমরা। এখন আমরা আর স্টুডিওতে যে করব সেটার জন্য আমরা হচ্ছে শুরু করি। প্রথমটা আমরা শুরু করি। আমাদেরকে ডাটা আইরিশ দিয়ে কাজ করতে বলছে মনে হয়। প্রথমটা কোরিলেশন ম্যাট্রিক্স ডাটা আইরিশ দিয়ে কাজ করতে বলছে। এখন আমরা এখান থেকে কাজ শুরু করব। ডাটা শুরু করে দিই। শুরুতে আমরা লিখবো হচ্ছে ডাটা আইরিশ। এন্টার দিলাম। ডাটা তারা নিচে, কন্ট্রোল এন্টার চাপ দিলে চলবে। হেড আইরিশ, কন্ট্রোল এন্টার। ঠিক আছে, এই জিনিসগুলো তারা এখানে নিয়ে নিছে। প্রথম কাজ আমাদেরকে বলছে হচ্ছে যে কী বের করতে হবে। আমাদের বের করতে হবে হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশন ম্যাট্রিক্স এখন আমরা বের করব। তাহলে কোরিলেশন ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে আগে ইনশিওর করতে হবে যাতে এখানে কোনো নন নিউমেরিক ভেরিয়েবল না থাকে। তাহলে আমরা আগে একটা কাজ করি, নিউমেরিক পার্স নামে একটা নতুন ইয়াসিস ক্রিয়েট করি যেটার মধ্যে আইরিশ থাকবে। কিন্তু আইরিশের কী কী থাকবে? আইরিশের 1 থেকে 4 নম্বর কলামগুলো থাকবে, এছাড়া বাকি কোনো কিছুই থাকবে না। এন্টার দিলাম এবং আমরা বাকিগুলো হচ্ছে প্রিন্ট করাই নেব। ঠিক আছে, এবারটা আমাদের আসছে। এখন আমরা কর ম্যাট্রিক্স নাম দিব, কর ম্যাট্রিক্স। এটা নাম দিয়ে আমরা হচ্ছে কর। এবার আমরা কোরিলেশন করব। কোরিলেশন করতে হবে কোনটার? নিউমেরিক ভার্স, এটার কোরিলেশন করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলাম এবং যেটাকে আমরা কর ম্যাট্রিক্স নাম দিয়েছিলাম সেটাকে আমরা কর ম্যাট্রিক্সটা এটাকে প্রিন্ট করে নিয়ে আমরা দেখবো যে এই যে এখানে পেটাল লেন্থ, পেটাল উইথ, এগুলোর মধ্যে কি আছে? যে পেটাল উইথ আর পেটাল লেন্থের মধ্যে 0.96 অর্থাৎ হাই কোরিলেশন আছে। আমি সবগুলো কমেন্ট দিছি, কমেন্টগুলো চেক করলে পারবি। এটা গেল একটা। এখন আমরা আসি, এটা থেকে আমরা বলবো যে এখানে হাই কোরিলেশন আছে অর্থাৎ মাল্টিকোলিনিয়ারিটি আছে। এবার আমরা আসি ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, ভিআইএফ কিভাবে বের করব। এখন ভিআইএফ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে এখানে কমেন্টটা দেওয়া আছে যে হাই পজিটিভ কোরিলেশন হাই ইন্ডিকেটস পটেনশিয়াল মাল্টিকোলিনিয়ারিটি। ঠিক আছে, এই যে লাস্টের যে কমেন্টটা, এই লাইনটা, এটাই হচ্ছে আমাদের কমেন্ট। ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর বের করব ডাটা আইরিশ, হেড আইরিশ দিয়ে। ডাটা আমাদের আগে থেকেই প্রিন্ট আউট করা আছে, এখানে কিছু করতে হবে না। খালি উপরে একটা জিনিস করা যেতে পারে, যে এখানে একটু ব্যতিক্রম করে লেখা দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে আমাদের কি কোরিলেশন ম্যাট্রিক্স। এটা স্যার বুঝবে দেখলে। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে আবার নতুন করে নামকরণ করি। আমরা এখানে কি বের করতে চাইতেছি? আমরা এখানে বের করতে চাইতেছি হচ্ছে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। আমরা এখানে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর বের করতে যাচ্ছি, কিন্তু এখানে একটা কাজ আছে হচ্ছে আমাদেরকে এখানে একটা মডেল নিয়ে কাজ করতে হবে। মডেল, তাহলে যে মডেলটা নিয়ে আমরা কাজ করবো সেই মডেলটা কী হবে সেটা আমরা আগে দেখে নিই। পরীক্ষার হলে এই মডেলটা আমাদেরকে দেওয়া থাকবে। এই যে একটা মডেল আছে সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এই ডাটাটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা মডেল এলএম দিলাম, সেপাল লেন্থ, এটা সমান সমান কি হবে? সেপাল উইথ প্লাস পেটাল লেন্থ প্লাস পেটাল
উইথ যা যা আছে সবগুলো আমরা তুললাম, সেপার লেন্থ, সেপার উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এটা তুললাম। তোলার পর আমরা যে ডাটাটা নিয়ে কাজ করবো, কোন ডাটাটা নিয়ে কাজ করবো, আমরা নিউমেরিক ভার্স নিয়ে কাজ করবো, নিউমেরিক ভার্স, কারণ আমরা নিউমেরিক নন নিউমেরিক জিনিসপাতি চাই। তাহলে এবার কন্ট্রোল এন্টার দিব, আমরা এবার সামারি বের করবো, মডেলটার সামারি বের করবো। মডেলটা সামারি বের করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে এরকম একটা মান আসতেছে। আচ্ছা, এটা আমাদের কাছে ফ্যাক্টর না, আমরা ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরের জন্য আমাদের নতুন একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, ইনস্টল ডট প্যাকেজেস, ইনস্টল ডট প্যাকেজেস। এবার ভিতরে গিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখবো হচ্ছে কার, কন্ট্রোল এন্টার দিব এবং কারটা এখানে ইনস্টল হইতে থাকবে, ঠিক আছে। কার অনেক বড় একটা ফাংশন, এটা হইতে একটু টাইম লাগে। এর মধ্যে আমরা লাইব্রেরিটা লিখে দিই, লাইব্রেরি কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে আমরা এবার কন্ট্রোল এন্টার দিয়ে লাইব্রেরি কারটাকে রান করলাম। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে ভিআইএফ। আমরা লিখবো ভিআইএফ স্ল্যাশ ভ্যালুস আন্ডারস্কোর ভ্যালুস। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি বের করবো, ভিআইএফ বের করবো। কিন্তু এখানে ভিআইএফ কোনটার বের করবো, বা ভিআইএফ বের করবো মডেলের, আমাদের যেহেতু মডেল লাগবে। তাহলে এবার আমরা কি করতে পারি, লিখবো হচ্ছে ভিআইএফ ভ্যালুস, যেটা নাম দিয়েছিলাম সেটা আমরা প্রিন্ট করাবো। সরি, আচ্ছা এটা এখানে যেহেতু এসে পড়ছে, আমরা এটা কপি করে ডিলিট করে দিয়ে নিচের দিকে আসি, কন্ট্রোল পি। এই যে এখন আমরা যদি এটাকে এন্টার দিই, কিন্তু কন্ট্রোল এন্টার দিতে হবে। এই যে এখানে যে আসছে ভ্যালুটা, যেটা 10-এর উপরে আসছে তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি হাই আছে। এখান থেকে আমরা এটা খুব ইজিলি বলতে পারবো। এই যে এখানে বলে দিচ্ছে যে যেটার মধ্যে 10-এর উপরে থাকবে তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি বেশি। এখন আমরা দেখবো হচ্ছে লাস্ট টলারেন্স। টলারেন্স ভ্যালুটা আমরা একটু দেখি। টলারেন্স আমরা কীভাবে দেখবো, আমরা জানি টলারেন্স কীভাবে দেখতে হয়। টলারেন্স হচ্ছে ভিআইএফ এর উল্টা, 1/1 ভিআইএফ স্ল্যাশ, এই যে ভিআইএফ ভ্যালুস আসে পড়ছে, ডাবল ক্লিক করবো। এখন আমরা নিচে গিয়ে টলারেন্সটা, সরি সেখানে নিচ্ছে না কেন, কন্ট্রোল এন্টার, নিচে গেলাম। এবার আমরা টলারেন্সটা প্রিন্ট করে ফেলবো, বানান যাতে ভুল না, কন্ট্রোল এন্টার দিয়ে যদি দিই, এই যে আমরা দেখতেছি 0.1 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো হাইলি কোরিলেটেড। এই যে পেটাল লেন্থ, পেটাল উইথ হাইলি কোরিলেটেড। শেষ, এটা হচ্ছে আমাদের একটা। এখন আমরা এটাকে সেভ করে ফেলতে চাই। সেভ করে কি নামকরণ করতে চাই, আমরা নতুন করে আমরা বলতে পারি, যেহেতু আমরা এটাকে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, আমরা এটাকে বলবো যে যেহেতু আমরা কিসে টেস্ট করছি, এগুলো করছি হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট। আমার রোল যেহেতু 2130001, আমি এটা দিয়ে লিখলাম। এটা যদি এন্টার দিই তাহলে এটা অটোমেটিক্যালি ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং এখানে একটা সুন্দর করে নাম চলে আসবে। শেষ। এখন আমরা নতুন করে আরেকটা স্ক্রিপ্ট নতুন করে আমি আনতে চাচ্ছি। মাল্টিকোলিনিয়ারিটি কাজ তো আমার শেষ হইল। এখন আমরা এবার চাচ্ছি আমরা হেটেরোসিডাস্টিসিটির কাজটা করতে। আমরা চাই হেটেরোসিডাস্টিসিটির কাজটা করতে। এখন আমরা এটা থেকে বের হয়ে যাই। আমরা এখন হেটেরোসিডাস্টিসিটির কাজ করব। আমরা হেটেরোসিডাস্টিসিটির ফাইলটা একটু ওপেন করি। হেটেরোসিডাস্টিসিটির ফাইলের মধ্যে আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাবো, হেটেরোসিডাস্টিসিটির ফাইলটার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে কিছু জিনিস আছে যেগুলা কিনা আমাদের করতে হবে। যেমন এই যে গ্রাফিক্যাল মেথড দিয়ে সেটা, এই যে এইগুলো আছে না, এটার জন্য আমি একটা ডাটা সেভ করছিলাম, ডাটায় এটার মধ্যে এক্সেল ডাটা সিএসভি ফাইল হিসেবে সেভ করছিলাম, সেটা থেকে আমি দেখাবো। এখন আমরা এখান থেকে ইম্পোর্ট ডাটা সেট দিব ফ্রম এক্সেল। আমরা দিব ইম্পোর্ট ডাটা সেট ফ্রম এক্সেল। আমরা ব্রাউজ করতে চাচ্ছি, থেকে ব্রাউজ করতে চাচ্ছি, আমরা ডেস্কটপ থেকে ব্রাউজ করতে চাচ্ছি। এখন আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ডাটা হেটারো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হেটারও দিয়েছিলাম, ডাটা হেটারো। আমি এটা বের করি, কই, এই যে এটা ওপেন দিব। ডাটাটা ওপেন হয়ে রিড হয়েছে, ঠিক আছে, এটা রিড হয়েছে। এটা রিড হয়েছে, এটা যাই বলুক সমস্যা নাই, এটা রিড হয়েছে। এবার কন্ট্রোল এ কন্ট্রোল সি দিব, ইম্পোর্ট দেব। এবার ইম্পোর্ট দেওয়ার পরে আমাদেরকে কন্ট্রোল ভি দিয়ে ডাটাটাকে পেস্ট করে নিতে হবে। এখন আমরা এখানে এই ডাটাটার একটা নাম দিব, সেটা হচ্ছে ডাটা। ডাটা এটাকে আমরা লাইব্রেরি ফাংশনটা আমরা সরাই দিব, লাইব্রেরি ফাংশনটা আমাদের রিড করা হয়ে গেছে অলরেডি। এখন এখানে একটা চালাকি করতে হবে, এখানে রিড ডট এক্সেল দেওয়া আছে না, আমরা এটাকে রিড ডট সিএসভি বানাই দিব। এই যে রিড ডট সিএসভি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ডাটা দিই, উপরে আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে আগে রিড করাই নিব। এটা রিড ডট এক্সেল যেটা দেওয়া থাকবে সেটাকে কন্ট্রোল করে, এই যে এটা ডাটা রিড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকেও এন্টার দিই, এই যে আমাদের ইনকাম এক্সপেন্ডিচারের ডাটাটা কি হয়ে গেছে, রিড হয়ে গেছে। এখন আমরা কাজ করতে পারবো। আমাদেরকে বলছে গ্রাফিক্যাল মেথডের কাজ করতে, কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আগে একটা মডেল নিতে হবে, আমাদেরকে মডেল নিতে হবে। মডেল এলএম দিয়ে আমরা বলবো হচ্ছে এক্সপেন্ডিচার, মডেল এলএম। মডেলটা যেন কি ছিল, হ্যাঁ এক্সপেন্ডিচার ইনকাম,
এক্সপেন বানান যাতে ভুল না হয়, এক্সপেন্ডিচার ইনকাম। কিন্তু আমরা ডাটাটা নিচ্ছি কোথেকে? আমরা ডাটাটা নিচ্ছি ডাটা থেকে। শেষ, এভাবে লিখে দেবো কারণ আমরা ওই ডাটার নাম ডাটা দিছিলাম। এবার আমরা কি করব, আমরা উপরে এটাকে আমরা আগে রিড করাই, কন্ট্রোল এন্টার দিয়ে রিড করছে, এই যে রিড করছে। এবার আমরা লিখব হচ্ছে সামারি মডেল। কন্ট্রোল এন্টার দিলে আমাদের এই যে সামারিটা চলে আসছে। কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে, যেহেতু আমরা করতেছি হচ্ছে কি করতেছি, আমরা হেটারোসিডাসিটি করতেছি, গ্রাফিক্যাল মেথড করতেছি, তাহলে আমরা এখানে গ্রাফিক্যাল মেথডের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্লট করতে হবে আমাদেরকে যেহেতু, তাহলে আমরা আগে রেসিডুয়াল এগুলো আগে বের করে নিব, ফিটেড ভ্যালু আর রেসিডুয়াল ভ্যালু। ফিটেড মডেল, তারপর হচ্ছে এটা এন্টার দিব, তারপর দিব রেস, এটা হবে রেসিড মডেল। ঠিক আছে, এটাও এন্টার হয়ে যাবে, এটাও লিড হয়ে যাবে। এখন যদি আমরা ফিট দিই, এন্টার দিলে সরি কন্ট্রোল এন্টার দিলে এই যে ভ্যালুগুলো আসবে, আর রেস দিলে এই ভ্যালুগুলো আসবে, মানে আমাদের ফিট আর রেস এসে পড়ছে। এখন আমরা কি করব, প্লট করব। এখন আমাদেরকে প্লট করতে হলে কীভাবে প্লট করতে হবে, প্লট ফিট কমা রেস। এটা যদি প্লট করতে চাই তাহলে আমাদের প্লট করতে হলে আমরা লিখব mean residuals versus fitted values। ঠিক আছে, এটা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কমা দিয়ে আবার নিচের দিকে যায় এক্স ল্যাব এর মানটা লেখা। এক্স ল্যাব আমরা জানি হচ্ছে ফিটেড ভ্যালুস। এখন আমরা কমা দিয়ে নিচের দিকে যাব, ওয়াই ল্যাব এর মানটা লিখবো হচ্ছে কি, ওয়াই ল্যাব এর মানটা আমাদের কি রেসিডুয়ালস। শেষ। এখন আরেকটা জিনিস এখানে করতে হবে, এটা হচ্ছে পিসিএইচ 19 কমা দিয়ে লিখতে হবে কল ব্লো। শেষ। এটা দিলে আমরা এটা যদি আচ্ছা ফিট রেস দিলাম, কন্ট্রোল এন্টার দিলে আমাদের এরকম একটা ভ্যালু আসবে। হ্যাঁ, এটা আমাদের ব্লু কালারের একটা আসছে। এখন আমরা এবি লাইন দিতে চাই, এবি লাইন দিলে আমরা পাবো হচ্ছে h সমান সমান 0, তারপরে পাবো হচ্ছে কি কল রেড আমরা লাল কালার দিতে যাচ্ছি, আর এটার মধ্যে দিতে হবে LWD2। ঠিক আছে, এটা যদি কন্ট্রোল এন্টার দিই, এই সুন্দর একটা লাইন চলে আসছে। তাহলে আমরা এটা থেকে ডিসিশন কি নিতে পারি, যে দে আর randomly scattered, they do not have any kind of pattern, so we can say that there exists কি heteroscedasticity। শেষ। ঠিক আছে, এটা হোমোসিডাস্টিসিটি না, হেটারোসিডাস্টিসিটির লক্ষণ। ঠিক আছে, এই যে এখানে আমাদের দেওয়া আছে যে যদি র্যান্ডম স্ক্যাটার থাকে তাহলে সরি এটা হোমোসিডাস্টিসিটির লক্ষণ, মানে হেটারোসিডাস্টিসিটি নাই বলতে গেলে। ঠিক আছে, ওকে। এবার আমরা স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্টে যাব, সেম জিনিস নিয়ে কাজ করব। মডেল ফডেল সব কিছু আগে থেকে ফিট করা আছে, জাস্ট একটা কাজ করতে হবে। কি করতে হবে, একটা কোড লিখতে হবে। আচ্ছা, যেহেতু আমরা নতুন করে এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে কি টেস্ট করতেছি আমরা এটা একটু লেখা রাখি। আমরা উপরে করছিলাম কি টেস্ট করছিলাম, এটা আমরা এখানে করছিলাম হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথড আমরা করছিলাম, কিন্তু এখন আমরা নিচে যাই যে কাজটা করব সেটা কিন্তু অন্যরকম। কাজটা কি, সেটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। এটা আমরা করব। এখন যেহেতু এটা করব, এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট কিছুই না, সব আগে থেকে করা আছে, কর ডট টেস্ট। ঠিক আছে, কর ডট টেস্ট না, হ্যাঁ কর ডট টেস্ট। এবার আমরা কি করব, আমাদের রেস আর ফিট আগে থেকে কিন্তু আমাদের লোড করা আছে, এটা বারবার লোড করা যাবে না। এখানে আর স্টুডিওতে একটা হচ্ছে বারবার লোড করা লাগে না, এই জন্য এটাতে করা ইজি। তাহলে আমরা যে মেথডে করতে চাই সেই মেথডটার নাম কি, আমরা মেথডটার নাম জানি হচ্ছে স্পিয়ার। কন্ট্রোল এন্টার দিলে আমাদের কোর টেস্টের মানটা দেখতে চলে আসছে 0.9186, মানে হচ্ছে এটা 0.05 এর চেয়ে বড়। আমরা নাও হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব এবং আমরা বলবো যে এখানে হোমোসিডাস্টিসিটি আছে। শেষ। এবার আমাদের স্পিয়ারম্যান র্যাঙ্ক শেষ। গোলফেল কোয়ান্টার ক্ষেত্রে কিছুই করতে হবে না, আমি বলি গোলফেল কোয়ান্টার ক্ষেত্রে জাস্ট কি করতে হবে, ইনস্টল ডট প্যাকেজেস এলএম টেস্টটা করতে হবে, শুধু আর কিছুই করতে হবে না। ঠিক আছে, গোলফেল কোয়ান্টার ক্ষেত্রে ইনস্টল ডট প্যাকেজেস, কিন্তু নিচের দিকে গিয়ে দেখতে হবে কোথাও কখনো ইনস্টল ডট প্যাকেজেস এলএম টেস্ট করা হয়েছিল কিনা। যদি করা হয়ে থাকে এটা দ্বিতীয়বার করতে হবে না, এটা কিন্তু কোথাও করা হয়নি। ঠিক আছে, ইনস্টল ডট প্যাকেজেস আমি দেবো ইনস্টল ডট প্যাকেজেস এলএম টেস্ট। শেষ। এবার আমরা দিব কন্ট্রোল এন্টার, এটা দিলাম। এখন আমরা দিব হচ্ছে লাইব্রেরি আসুক, লাইব্রেরি এলএম টেস্ট চলে আসছে। এখন আমরা দিব জাস্ট জিকিউ টেস্ট। কি করবো, জিকিউ টেস্ট মডেল, কন্ট্রোল এন্টার দিব, মান চলে আসছে। আচ্ছা আসেন, জিকিউ টেস্ট আসে না কেন, could not find function GQ test। GQ test মডেল গোলফেল কোয়ান্টাস তো পাওয়ার কথা, আমি তো কিছুক্ষণ আগে যখন করছি তখন GQ টেস্ট পাইছি।
কিন্তু এখন পাচ্ছে না। ও আচ্ছা, লাইব্রেরিটা মনে লোড হয়নি, সরি সরি, লাইব্রেরি লোড হয়নি। এই যে এখন আসছে, ঠিক আছে। লাইব্রেরিটা লোড করে নেওয়াটা জরুরি। হ্যাঁ, আমার খেয়াল ছিল না, আমি লাইব্রেরিটা লোড করতে মনে নেই। লাইব্রেরি লোড করতে হবে, তারপরে জিকিউ টেস্ট আসবে। জিকিউ টেস্ট মানে কি আসছে, 0.05 এর চেয়ে বড় আসছে, তার মানে আমরা নাফাপোথিসটা অ্যাকসেপ্ট করে নেব। এক্ষেত্রেও সেম রেজাল্ট, কি বলবো যে আমাদের হোমোসিডাস্টিসিটি আছে কিনা, হেটারোসিডাস্টিসিটি নাই। আবার কি করবো, বিজি টেস্ট করতে চাই। এই যে পরের টেস্টটা কি টেস্ট, এটাই হচ্ছে আর স্টুডিওর একমাত্র সুবিধা, এখানে একটানে সব টেস্ট করে ফেলা যায়। এই যে পার টেস্ট আমি পারি না, পার টেস্ট আমি করবো না, আমি নকল করার বা যে কোনো একটা ওয়েতে রাখার একটা উপায় খুঁজতেছি। হ্যাঁ, এটার মধ্যে আমি এটা রাখবো না আপাতত। হ্যাঁ, তাহলে বিপিজি টেস্টের মধ্যে আমরা এখানে বিপিজি টেস্ট যেহেতু করবো, ব্রুস পাগান গডফ্রে টেস্ট যেহেতু করবো, তাহলে আমরা এখানে লিখবো বিপি টেস্ট। জাস্ট একটু লিখলেই আমাদের হয়ে যাবে। আমি একটু লিখবো যে বিপি টেস্ট, বিপি টেস্ট মডেল, একটু যদি লিখি চলে আসবে। এই যে বিপি টেস্ট মডেল, এই যে 0.5223, এই মানটাই হচ্ছে আমাদের কিসের মান, এই যে এটা 0.05 হচ্ছে কি বড় না, তার মানে আমরা নাফের প্রতি কি অ্যাকসেপ্ট করবো, অর্থাৎ এখানে কি আছে, হোমোসিডাস্টিসিটি। প্রত্যেকবার সেম রেজাল্ট আসবে, শেষ নেই। এবার আমরা কি করবো, এখানে আমরা এটার মধ্যে নাম দিব। নাম দিব, কি নাম দিব, এটার নাম দিব হচ্ছে, আমরা ডেস্কটপে গিয়া আমরা এটা নাম দিব হচ্ছে, আমরা এখানে কি কিসের টেস্ট করছি এগুলা, হেটারো হেটারো হেটারো, আমি সিম্পল লিখে ফেলাম জাস্ট আমার রোল ওয়াইজ অনুসারে। ওকে যদি দিয়ে দিই, এই যে দেখ এখানে ফাইলটা সেভ হয়ে গেছে, মাল্টিকোলিনিয়ারিটি হেটারোসিডাস্টিসিটি। এবার যদি আরেকটা ফাইল অ্যাড করতে চাই, আর স্ক্রিপ্ট, সব থেকে যাবে একসাথে। এবার আমরা হেটারোসিডাস্টিসিটির পরে করতে চাচ্ছি হচ্ছে কি, মাল্টিকোলিনিয়ারিটি হেটারোসিডাস্টিসিটি। এবার আমরা করবো হচ্ছে আচ্ছা ওয়েট, এবার আমরা করবো হচ্ছে স্পেসিফিকেশন এরর, শর্ট শর্ট, এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্পেসিফিকেশন এরর আমাদেরকে করতে বলছে রিসেট টেস্ট শুরু করতে বলছে, এখানে আমাদের আইরিশ ডাটা নিয়ে কাজ করতে হবে। আমরা ঢুকে যাই আবার এটাতে, আমাদের যা আছে সব কিছু কিন্তু এখানে লোড করা আছে। যে আইরিশ ডাটা, আইরিশটা কিন্তু আমাদের লোড করা আছে এখানে, ঠিক আছে, আবার করতে হবে না। এই আইরিশ ডাটাটা আমাদের এখানে লোড করা আছে, এটা বারবার করতে হবে না, এটা যেহেতু একবার করা হয়েছে সে আবার নিবে না। সো সুতরাং এইখানের মধ্যে এসে আমাদের জাস্ট করতে হবে কি, আমরা রিসেট টেস্টের মধ্যে শুধু মডেলটা যেটা আছে, মডেলটা নতুন করে এক্সপ্রেস করব। আমাদের মডেলটা যেটা আছে সেটা আমরা নতুন করে এক্সপ্রেস করব। এখানে দেখা দিই যে রিসেট টেস্ট শেষ। এটা করার পর আমাদের জাস্ট মডেলটা আমরা এখানে এক্সপ্রেস করে দেবো। বারবার করা যাবে না এক কাজ, কারণ এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে একবার কোনো একটা জিনিস লেখা হয়ে গেলে সে দ্বিতীয়বার লেখলে আবার নিতে চায় না, বলবে যে এই জিনিসটা আমরা একবার অলরেডি লোড করাইছি, সো আবার লোড করানো যাবে না। এটা থেকে একটাই সুবিধা, বারবার বের হওয়া লাগে না। নিউমেরিক ভার্স নিলাম, এগুলোর মধ্যে লাইব্রেরি এলএম টেস্ট কার টার সব কিছুই কিন্তু একবার একবার করে করা হয়েছে, ঠিক আছে। সো রিসেট টেস্টের মধ্যে আমাদের নতুন করে জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের মডেলটাকে জাস্ট একটু এক্সপ্রেস করে দিতে হবে। আচ্ছা ওয়েট, আমি একটু দেখে নিই। আমাদের হেটারোসিডাস্টিসিটি ক্লোজ, এটা আমরা ক্লোজ করে দিই। রিসেট টেস্টের মধ্যে ডাটা আইরিশ, হেড আইরিশ, এগুলো আমরা করছি, ঠিক আছে। ডাটা হেড কিন্তু আমাদের আরও আগে থেকে লোড করা আছে, এগুলো আমাদের লাগবে না। সো আমরা জাস্ট এই মডেলটা নিব, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, এটা আমরা লিখি মডেল এলএম সেপাল লেন্থ, সেপাল উইথ পেটাল। ডাটা আমরা নিব কোনটা, আইরিশ, ঠিক আছে। আমরা আইরিশ ডাটাটা নিয়ে কাজ করব। আমি জানি না এখানে হবে কিনা, যদি রান না হয় তাহলে আমরা পরে দেখতেছি। হবে, হয়ে গেছে। এবার আমরা সামারি মডেল নিব, সামারি মডেল হয়েছে, সামারি মডেলটাও হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিসেট টেস্ট করার সময় আমাদেরকে এলএম টেস্টটা কিন্তু করে নিতে হবে, বাট আমাদের এলএম টেস্ট যেখানে এখানে করা আছে, আমরা কিছুই করতে হবে না, জাস্ট এমনি নর্মালি জাস্ট করে নিব রিসেট টেস্ট মডেল পাওয়ার। পাওয়ার যেহেতু আমরা 2 পাওয়ার আর 3 পাওয়ার থাকে, টাইপ হবে ফিটেড। কন্ট্রোল এন্টার দিলে, সরি এক্সট্রিমলি সরি, কন্ট্রোল এন্টার দিলে আমাদের এই যে রিসেট টেস্ট আমার চলে আসছে, ঠিক আছে। আগে থেকে যেগুলো লোড করা থাকে সেগুলো কখনোই এটাতে আবার দ্বিতীয়বার করে লোড করাতে হয় না, সময় অনেক সংক্ষেপে শেষ হয়ে যাবে সব কিছু। নাহলে কিন্তু আমাদেরকে কি করা লাগতো, নতুন করে মডেল স্পেসিফাই করা লাগতো, ডাটা আইরিশ, হেড আইরিশ, বারবার করো বারবার করো, এগুলো বারবার এখানে করা লাগে না। রিসেট টেস্ট শেষ। এবার আমরা এটারে সেভ করতে চাই, কিভাবে সেভ করব, আমাদের সেভের সময় আবার সেম এদিকে চাপ দিতে হবে একবার, দিয়া ডেস্কটপ তো সিলেক্ট করাই আছে, জাস্ট নাম দিব, কি দিব, রিসেট টেস্ট। নাম কি, আমার রোল কি 2130,
এন্টার যদি দিই আমাদের অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এই যে মাল্টিকোলিনিয়ারিটি, হেটেরোস্কিডাস্টিসিটি, স্পেসিফিকেশনেরও শেষ। এবার আমরা লাস্ট আরেকটা অ্যাড করতে চাই, অটো কোরিলেশন। আর স্ক্রিপ্ট অ্যাড করলাম। এখন আমরা এখানে আমরা একটা কাজ করব। কি করব? সেটা হচ্ছে অটো কোরিলেশনের কাজ করব। ঠিক আছে, এটা শেষ। অটো কোরিলেশনের কাজ করব। আমি যে কাজটা করতেছি টোটাল 20 মিনিট লাগছে মাত্র। এটা যদি করি পরীক্ষার হলে এরকম ভাবে করলে 20-25 মিনিটের বেশি লাগবে না। 1 ঘন্টা টাইম দিয়ে রাখবে, যদিও এত বেশি লাগবে না। মাল্টিকোলিনিয়ারিটি করছিলাম, মাল্টিকোলিনিয়ারিটি হ্যাঁ মাল্টিকোলিনিয়ারিটি শুরুতেই করছি। এবার আমরা করবো অটো কোরিলেশন। খুবই ফাস্ট দেখাবো, খুবই ফাস্ট, এবং এগুলো অনেক সহজ। এমটি কার্স, এটা কিন্তু আমাদের লোড করা ছিল না, ঠিক আছে, এটা আমরা লোড করব। এমটি কার্স দিয়ে আমাদের ডারউইন ওয়াটসন টেস্ট করতে বলছে। দেখি ফার্স্ট অফ অল আমরা যাই আর ডাটা এমটি কার্স, কন্ট্রোল এন্টার, হেড এমটি কার্স, কন্ট্রোল এন্টার, এসে পড়ছে। এখন ডাটা আর হেড এমটি কার্সের পর আমাদেরকে লাইব্রেরি এলএম টেস্টটা কিন্তু ডাউনলোড করতে হইতো, ঠিক আছে না? কিন্তু আমাদেরকে এখানে এলএম টেস্ট করতে হবে না। এলএম টেস্ট আমরা কয়েকবার লাইব্রেরিও করছি এবং কি করছি সাথে ইনস্টল ডট প্যাকেজেস দিয়ে এলএম টেস্ট কয়েকবার করছি, লাইব্রেরিতেও করছি। কিন্তু এই জায়গার মধ্যে এসে আমাদেরকে জাস্ট এই যে এখানে যেমন কি করা লাগে, মডেলটা এক্সপ্রেস করা লাগে, এইটুকু আমাদের মডেলটা এক্সপ্রেস করতে হবে। যেহেতু ডিডাব্লিউ টেস্টের জন্য একটা মডেল লাগে, তাহলে মডেলটা আমাদেরকে আগে এক্সপ্রেস করতে হবে। মডেল এমপিজি এইচপি প্লাস ডাব্লিউটি ডাটা কি ডাটা এমপি কার্স, এইটুকু হচ্ছে আমাদের মডেল। এবার আমরা একটু কি চাই, সামারি চাই, শেষ। এখন এই জায়গার মধ্যে এসে আমাদের কি করা লাগবে, ডাটা হেড এগুলো তোলা শেষ, মডেলও প্রকাশ করা শেষ। কখনোই ইনস্টল ডট প্যাকেজেস করবো না বারবার, কারণ একবার অলরেডি করছে, ঠিক আছে, একবার অলরেডি করছে, তো এটা বারবার করা লাগবে না। জাস্ট কি করবো, ডিডাব্লিউ টেস্ট শেষ। এই যে মান চলে আসছে, কি ভ্যালু মানটা 0.02061। দেখি তো আমার মানটা ঠিক আছে কিনা, আমি একটু চেক করি। ডিডাব্লিউ টেস্ট এই যে মানটা আমি দেখি ঠিক আছে কিনা। এই যে এটার মধ্যে আমার মান আসছিল 0.02061। এই যে ঠিক আছে, 0.02061 আমার এই মানটার সাথে এই যে এখানকার আর স্টুডিওর মানটা 0.02061, এই যে মিলে গেছে। অর্থাৎ এটা 0.05 এর কি আছে, নিচে আছে। নিচে থাকলে কি হবে, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস মানে কি, আমার অ্যাকসেপ্ট করব অল্টারনেটিভ হাইপোথিসিস। কইরা তারপরে কি বলবো, যে দেয়ার এক্সিস্টস অটো কোরিলেশন। শেষ, ডিরেডিও টেস্ট শেষ, খুবই ইজি। পরেরটাতে যাই, রান টেস্ট। কিচ্ছু করতে হবে না, মডেল ফডেল সব কিছু উল্লেখ করা আছে। জাস্ট ইনস্টল ডট প্যাকেজেস, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে আমরা র্যান্ড টেস্টস এটা রান করাবো, কারণ এটা আসলে প্যাকেজটা রান করানো হয়নি। লাইব্রেরি র্যান্ড টেস্টস, কন্ট্রোল এন্টার হয়ে গেছে। এবার আমরা দিব রেসিডুয়াল, মডেলের রেসিডুয়ালস বের করতে হবে। রেসিডুয়ালস মডেল, কন্ট্রোল এন্টার, রেস, কন্ট্রোল এন্টার আসছে। এবার কি করবো, রানস ডট টেস্ট রেস সরি। আমরা যদি এইটা রান দিই, এই যে রান টেস্টের মান কত হচ্ছে, 0.4723। দেখি এটাও ঠিক আছে কিনা, 0.4723। একটু কাট করি, রান টেস্ট না, এটার ইয়ার মানটা 0.4723 কিনা এটা একটু দেখি। এই যে 0.4723, মানে এটা কিসের মান বলি, এটা হচ্ছে আমাদের রান টেস্টের মানটা যেহেতু 0.4723 আসছে, তার মানে আমরা বলবো যে আমরা 0.05 এর নিচে আসছে, আমরা না থাকা রিজেক্ট করে দেবো এবং বলবো যে এখানে অটো কোরিলেশন আছে। রান টেস্ট শেষ, একখানেই সব শেষ হয়ে যাবে। এবার লাস্ট বিজি টেস্ট, শুধু কিছুই করা লাগবে না, এলএম টেস্ট আমাদের করা আছে, মডেল ফডেল সব কিছু উল্লেখ করা আছে। জাস্ট কি লিখবো, একটাই জিনিস লিখবো, বিজি টেস্ট শেষ। এই যে মান চলে আসছে 0.0622, মানে আমরা এই নাল হাইপোথিসিস 0.05 এর চেয়ে একটু বড় আছে, আমরা নাল হাইপোথিসিসটা এবার অ্যাকসেপ্ট করবো এবং আমরা বলবো আচ্ছা বিজি টেস্টের ক্ষেত্রে আমার এরকম আসতেছে কেন, ও বিজি টেস্টে আবার হায়ার অর্ডার তো, ঠিক আছে, ব্রুস গডফ্রে টেস্ট কিন্তু হায়ার অর্ডার দেখায়, তাই না, অটো কোরিলেশন
ডিডাব্লিউ টেস্ট যেমন একটা অর্ডারের জন্য দেখায়, বিজি টেস্ট হায়ার অর্ডারের জন্য দেখায়। সো এটার ক্ষেত্রে আমার এটার মানটা ডিফারেন্ট আসা সমস্যা না। আবার এটা আরেকটা করতে পারি, এটার জন্য আমরা আরেকটা অর্ডারেরও নির্ণয় করতে পারি। অর্ডার 2 আমার ইচ্ছে হয়েছে, এই যে এটা একটা মানুষ আমাদের এখন এই লাস্টে এই জায়গায় আইসা আমরা জাস্ট মানটা কি করব, সেভ করব। টেক্সটে কি আমরা বলবো যে অটো কোরিলেশন 1 2 2 1 3 0 0 এন্টার। এখন লাস্টের কাজটা হবে কি, ফাইল সেভ অল, শেষ, আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে যদি বের হয়ে যাই, নাথিং উইল হ্যাপেন। কেন? এই যে অটো কোরিলেশন, রিসেট টেস্ট, হেটারোস্কেপ এসএসডি, মাল্টিকলিনিয়ারিটি সব কিছু সেভ হয়ে গেছে। এখন যদি জাস্ট ডাবল ক্লিক করি, যা আছে ইচ এন্ড এভরি ডিটেল সব আমরা যা যা উল্লেখ করছি সব এখানে থাকবে। স্যার চাইলে এখান থেকে দেখেন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সুবিধা, খুব সহজে এটা আমরা সেভ করে রাখতে পারবো। এটা চাইলে আমরা আরও খুলতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শেষ। হেটারোস্কেপসিটি, মাল্টিকলিনিয়ারিটি, অটো কোরিলেশন, স্পেসিফিকেশন এরর সব একসাথে হয়ে গেছে, ঠিক আছে?